গুরু ভরসা করে থাকা সহজ নয়। অহং কর্তৃত্ব নমনীয় না হলে তাকে চেনা যায় না। গুরু ভরসা করে থাকা সহজ নয়, এটা হচ্ছে প্রথম কথা। অ্যাবসলিউটলি। লোকে বলে আমি গুরু ভরসা করে আছি, সব ঠিক আছে। না, ইটস ভেরি ডিফিকাল্ট। তার কারণ একটাই, গুরু ভরসা করছে কে? এই প্রশ্নের উত্তর কি? কেন আমি করছি গুরুর উপর ভরসা? তুমি কে? তুমি কে যে গুরুর উপর ভরসা করছো? তুমি কাকে মিন করছো? তোমার শরীরটাকে মিন করছো যে ভরসা করছে গুরুর উপরে? তোমার মনটাকে তুমি মিন করছো যে গুরুর উপর ভরসা করে? তোমার যে শরীরের মধ্যে প্রাণিক শক্তি, তাকে মিন করছো যে গুরুর উপর ভরসা করে? কে? কেন বাবা, এই শরীর, মন, প্রাণ, বুদ্ধি, এই সব মিলেমিশে আমি গুরুর উপর ভরসা করছি, কিন্তু এগুলো কোনোটার সঙ্গে তোমার কোনো পরিচিতি নেই। বহু দিনের লব্ধ সংস্কারজাত একটা প্যাকেজ তোমার তৈরি হয়ে আছে ব্রেনে বা মাইন্ডসেটে, তুমি সেইভাবে সবকিছু করে যাচ্ছ। অহং কর্তৃত্ব নমনীয় না হলে তাকে চেনা যায় না। গুরুকে তুমি চিনবে কি করে? তুমি যার উপর ভরসা করবে তাকে তো তোমাকে চিনতে হবে না। তুমি যদি না চেনো একটা যাত্রার উপর তুমি ভরসা করে ফেলবে, এটা কখনো হয়? ভেবে দেখো না। তুমি তো সেই মানুষটার উপর সব থেকে বেশি ভরসা করো যাকে তুমি সব থেকে বেশি চেনো। দেখুন, অনেক দিন তার সঙ্গে থাকতে 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 তোমার তার সম্বন্ধে, তার চরিত্র সম্বন্ধে, তার মন, তার বুদ্ধি, তার প্রত্যেকটি মুভমেন্ট সম্বন্ধে তোমার একটা ধারণা হয়ে গেছে। এই ধারণার উপর ভিত্তি করে তুমি কিন্তু এই মানুষটাকে কিন্তু অনেকটা কাছ থেকে দেখে দেখে চিনেছো, ওর সঙ্গে থাকতে থাকতে চিনেছো, তুমি অনেক সময় ইনভেস্ট করেছো, তোমার অনেক এনার্জি ইনভেস্ট করেছো। এই এত ইনভেস্টমেন্টের ফলে তুমি মানুষটাকে একটু চিনেছো। এবার যেহেতু এই মানুষটাকে তুমি এতদিন কাছ থেকে দেখে শুনে বুঝে এত ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে কিছুটা চিনেছো, আমি বিশ্বাস করতে পারি তুমি কিছুটা ভরসা করতে পারো। একমাত্র উপায় কি আছে জানো গুরুকে চেনার? তুমি একটু 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 করে তোমার যে একটা অহং কর্তৃত্ব জ্ঞান আছে, আমি জ্ঞান আছে, এই আমি জ্ঞানটাকে যতক্ষণ না তুমি তাঁর চরণে বারবার স্পর্শ করিয়ে তাকে নমনীয় করে তুলবে। দেখুন, ওই জন্য বলি না, নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। কেন বারবার সব মন্ত্রের মধ্যে নমঃ, নমো এই কথাগুলো কেন আসে? নমনীয়। অ্যান্ড তাছাড়া দেখবে যে আমরা যেটা মানে নমস্কার করি, প্রণাম করি, নমনীয়। গুরু তো সেই সমষ্টি চেতনা, গুরু হচ্ছেন সেই সমষ্টি চৈতন্য, গুরু হচ্ছেন এই সমস্ত অস্তিত্বের অস্তিত্ব তিনি। আমি তো তাঁর অস্তিত্বের একটা ভাগ নিয়ে এই দেহের কর্তৃত্ব এনেছি। এই দেহটা আমি, এই বোধ এসছে আমার মধ্যে। যতক্ষণ পর্যন্ত আমি দেহ বোধ, ততক্ষণ পর্যন্ত আমার কর্তৃত্ব আছে। আর এই কর্তৃত্ব বোধ যতক্ষণ না নমনীয় হচ্ছে, এই যে বিরাট, এই বিরাট হচ্ছেন গুরু। তাকে আমি কম্প্রেহেন্ড করছি। কে? আমি একটা পার্ট টোটালকে কম্প্রেহেন্ড করছি। কি করে সম্ভব বলো? যতক্ষণ না এই যে পার্ট বারবার ওই টোটালের মধ্যে নিজেকে অর্পণ করবে, সমর্পণ করবে, ততক্ষণ পর্যন্ত এই পার্ট কোনোদিন টোটালকে কনসেপ্ট করতেই পারবে না। গুরুকে সে কোনোদিন বুঝতেই পারবে না। তার কারণ গুরুকে বুঝতে গেলে একদম গুরুময় হয়ে যেতে হবে। মানে আমার অহং কর্তৃত্বটাকে সাইডে ফেলে দিতে হবে। দেখবে কত পরিবারে আমি দেখেছি আজ অবধি, গুরু যখন আসেন কি অদ্ভুত সুন্দর ব্যবহার করে তার সঙ্গে। ওরে বাপ রে বাপ, মনে হবে যেন সে তাকে সর্বস্ব দিয়ে দেবে তাকে গুরুর কাছে। গুরু ঘর থেকে চলে যাবেন, নয় স্ত্রী, নয় স্বামী, নয় মেয়ে, নয় ছেলে বা কারো, কিরকম কদর্য ব্যবহার করে তারপরে তাদের সঙ্গে। বউ হয়তো শাশুড়ির সঙ্গে কদর্য ব্যবহার করছে, শাশুড়ি বউয়ের সঙ্গে কদর্য ব্যবহার করছে, স্বামী স্ত্রীর সঙ্গে কদর্য ব্যবহার করছে, স্ত্রী স্বামীর সঙ্গে। এগুলো কি? তার কারণ তুমি যেদিন গুরুকে তুমি চিনতে পারবে, তোমার এই ডিফারেন্সটা, তোমার এই ব্যবহারিকের মধ্যে যে কৃত্রিমতার যে একটা মাস্ক,
একটা মুখোশ, এই মুখোশটা তুমি একটু একটু করে ফেলতে পারবে। যত তোমার অহং কর্তৃত্ব কমবে তত তোমার ভেতরের ইনসিকিউরিটি সরে যাবে। ইনসিকিউরিটি যেমন যেমন সরে যাবে তখন দেখবে তোমার আর কর্তৃত্ব রাখার কোনো রকম কোনো অভিমান নেই, কোনো চেষ্টা নেই, অথচ তোমার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে। তোমার তো অভাব নেই। তুমি কেন আর একটা মানুষকে কন্ট্রোল করতে চাও জানো? তার কারণ তোমার ভয়, ও যদি তোমার কন্ট্রোলের বাইরে চলে যায় তুমি ডিফাঙ্ক্ট হয়ে যাবে, তুমি পথে বসে যাবে, কিচ্ছু পথে বসবে না। যেদিন তুমি নিজেকে পাবে সেদিন তুমি বুঝবে যে গুরুকে। যেদিন তুমি নিজেকে পাবে, নিজেকে কাছ থেকে দেখবে, নিজেকে চিনবে, সেদিন তুমি বুঝবে তোমার গুরুকে। তার আগে তুমি বুঝতে পারবে না। এটাই জন্যই প্র্যাকটিস, এটার জন্যই ডেইলি চেষ্টা, এর জন্য সাধনা। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন অভ্যাসেন তু কেন্দ্র বৈরাগ্যেন তে বিচ্যতে। তুমি অভ্যাস আর বৈরাগ্য এই দুটো তোমার সাথে রাখো। তোমাকে অভ্যাস লাগিয়ে যেতে হবে। আর বৈরাগ্য কিসের প্রতি? বৈরাগ্য হোক তোমার নিজের কর্তৃত্ব জ্ঞানের প্রতি। বৈরাগ্য মানে এই নয় আমি একে ছেড়ে দিলাম, তাকে ছেড়ে দিলাম, আমি স্ত্রী পুত্র সন্তান সবাইকে ছেড়ে দিয়ে আমি একটা কৌপিন লাগিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলাম। এইটাই একমাত্র বৈরাগ্যের আমরা স্টোরি শুনেছি। কিন্তু এই স্টোরির পারেও একটা আরো গ্রেটার স্টোরি আছে। তুমি সবাইকে নিয়ে থাকবে কিন্তু তোমার কর্তৃত্বটাকে তুমি তোমার গুরু ইষ্টের কাছে ঝুলিয়ে রেখে দিয়েছো তার চরণে। এটা বৈরাগ্য, এটা হচ্ছে আসল বৈরাগ্য। যে আর মানুষকে কন্ট্রোল করে মানুষকে নিংড়ে যে আর সুখ নিতে চায় না, সেই একমাত্র অকর্তৃত্বের চেষ্টা করতে পারে, এছাড়া পারবে না। প্রত্যেকটা মানুষ আর একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে বাঁচতে চায়। যেমন তরুলতা গাছগুলো আছে, যেগুলো একটা বড় গাছকে নিয়ে তারপরে তার চতুর্দিক থেকে ও কিন্তু লতায় পাতায় বেড়তে বাড়তে বড় উপরে ওঠে, ও নিজে দাঁড়াতে পারে না। এবং একমাত্র তারাই একমাত্র সেলফ সাফিশিয়েন্ট হতে পারে, যাদের মধ্যে এই সেন্স অফ ইনসিকিউরিটিটা কম। আমি যদি হারাই আমাকে দেখবে কে? নো, কেউ তোমাকে দেখবে না। আর তিনি যদি তোমাকে দেখেন সারা পৃথিবী তোমাকে দেখবে। তিনি যদি তোমাকে রক্ষা করেন তাহলে একটা বাচ্চার ছোট্ট শিশু এসেও তোমাকে রক্ষা করে চলে যাবে। তিনি যদি তোমাকে রক্ষা করেন তোমার ঘরের কুকুরটা তোমাকে রক্ষা করে দেবে, তোমার জন্য ডাক্তারের দরকার পড়বে না। তিনি যাকে রক্ষা করেন একমাত্র সে রক্ষা পায়। এই যে সেন্স অফ সিকিউরিটিটা আমি যত বাইরের লোকেদের উপর ইনভেস্টমেন্ট করছি সারা জীবন ভোর, এবং এইগুলোকে আমি আগে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে চাইছি, কেন এইগুলোর মধ্যে থেকেই আমার সুখ শান্তি আনন্দ। বলো না, তোমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে বলো, নিজেদের তোমাদের অনুভূতি দিয়ে বলো। এত তো চেষ্টা করছো প্রত্যেকে, কেউ আছো একটু হাত তুলে আমাকে বলো যে আমি এই সংসার নিংড়ে কিন্তু খুব শান্তি সুখ আনন্দ এবং দ্যাট স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ড পেয়ে গেছি। পাবে না।